বাংলাদেশের বিতর্কিত একজন লেখিকা, ইসলামের চূড়ান্ত দুশ্মন, যার নাম ছিলেন তসলিমা নাসরিন, দীর্ঘদিন পশ্চিম বাংলার কলকাতা শহরের ভিতরে ঢুকতে পারেননি। পশ্চিম বাংলার বর্তমান মুখ্যমন্ত্রী জনাব শুভেন্দু, এই শুভেন্দু মুখ্যমন্ত্রী আসার পরে তাকে আবার কলকাতার মধ্যে ফিরিয়ে নিয়ে আসলেন। সেখানে অনেক তাকে স্বাগতম জানিয়েছেন। আমরা দেখেছি বিভিন্ন সাংবাদিক সম্মেলনে, বিভিন্নভাবে আমরা দেখেছি মিডিয়ায়। সেখানকার মুসলমানেরা তারা সাক্ষাৎকারে সাংবাদিকদের সামনে বলেছেন, তসলিমা নাসরিন কলকাতার মাটিতে আসছে, পশ্চিমবঙ্গে আসছে, আমরা বাধা দেব না। একটা দেশের যে কোনো মানুষ আসতেই পারে, কিন্তু তিনি যেন ধর্মান্তরিক বিষয় নিয়ে, ধর্ম নিয়ে আমাদের কোনো উস্কানি না দেয়। কারণ বিগত দিনেও আমাদের এই পশ্চিমবঙ্গে সমস্ত ধর্মের মানুষেরা আমরা মিলেমিশে আমরা এই ভারতের মাটিতে বসবাস করে আসছি। আমাদের সম্প্রদায় সম্প্রীতি আমরা কখনো বিভ্রান্ত নষ্ট করিনি। আজকে ভারতের মাটিতে যত অমুসলিম বা মুসলিম ধর্মের মানুষ আছে, সবাই ঐক্যবদ্ধ হয়ে মিলেমিশে তারা বসবাস করছে। আজকে বাংলাদেশের এই মুসলমান, আজকে এই ভারতের মুসলিম পরিবারের মধ্যে কোনোভাবেই যেন সম্প্রীতি নষ্ট না হয়, এ ব্যাপারে তিনি মন্তব্য করেছেন। মুসলমানেরা, প্রিয় বন্ধুরা আমার, তিনি তসলিমা নাসরিন তো বাংলাদেশে আসার কথা। আপনার বাংলাদেশে আপনি আসেন, আপনি বাংলাদেশের কন্যা, বাংলাদেশে আসেন। অপরাধ যদি করে থাকেন, অপরাধের সাজা আপনি গ্রহণ করেন। অপরাধ যদি আপনি না করেন, আপনি একজন লেখিকা, আপনি বাংলাদেশের আসেন, আপনাকে স্বাগতম জানাই। প্রিয় বন্ধুরা আমার, যারা ইসলাম নিয়ে বাড়াবাড়ি করে, যারা কোরআন নিয়ে বাড়াবাড়ি করে, যারা রাসূল নিয়ে বাড়াবাড়ি করে, যারা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করে, তাদের বেশি একটা আল্লাহ তাআলা সামনে বেশি দিন নয়, আল্লাহ তাআলা তাকে গজবে গ্রেফতার করে, লাঞ্ছিত করে। বিশেষ করে দুইটা সম্প্রদায়, দুই জিনিসকে নিয়ে যারা বাড়াবাড়ি করে, তাদেরকে আল্লাহ তাআলা যুগে যুগে লাঞ্ছিত করেছে। প্রিয় বন্ধুরা আমার, এই কথাটা আমি আপনাদেরকে বলেছি যে যাই, আল্লাহ তাআলার পবিত্র কোরআনুল কারীম সূরা হিজরতের 9 নম্বর আয়াত, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআনকে আল্লাহ তাআলা নাজিল করেছেন, কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা কোরআনকে সংরক্ষণ আর হেফাজত করবেন। আল্লাহ তাআলা এই কোরআনের মালিক, আল্লাহ তাআলা নিজেই। সুতরাং কোরআনকে হেফাজত করার জিম্মাদারও আল্লাহ তাআলা নিজেই নিয়েছেন। কোরআনকে যারা অপমান করে, কোরআনের আয়াতকে যারা নিয়ে ঠাট্টা করে, তারা ক্ষতিগ্রস্ত হবেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় আল্লাহর পয়গম্বরের কাছে মক্কার বড় বড় কাফেররা এসে স্যালেন্ডার হয়ে গেলেন। আল্লাহর নবীকে প্রস্তাব দিলেন, হে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার কাছে আমরা একটু প্রশ্ন রাখবো। তুমি এই প্রশ্নে যদি উত্তর দিতে পারো, তাহলে আমরা মক্কার যত কাফের সবাই আমরা আপনার কাছে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব, ঈমান আনবো। তিনি বলছিলেন, বলেন আপনাদের প্রশ্ন। মক্কার কাফেরেরা বলছিলেন, আমরা আপনার সাথে ইসলামের বাহাস করতে চাই। আপনি যদি সেই বাহাজে উত্তীর্ণ হন, তাহলে আমরা সারেন্ডার হব। আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আপনারা বাহাজের জন্য লোক আমন্ত্রণ করতে পারেন। ইয়েমেন থেকে একজন বাহাস করার মতো লোক নিয়ে আসলেন, নাম তার জামাত। তাওরাত, ইনজিল, জব্বুরের পণ্ডিত, এনাকে নিয়ে আসলেন সেই ইয়েমেন থেকে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনও কোনোদিন তাকে দেখেননি এবং জামাতও কোনোদিন তাকে দেখেননি। আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বাইতুল্লাহর সামনে কোরআনের এই সূরাটা তেলাওয়াত করতেছিলেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম তানজিলাল আজিজির রহিম লিতুনযির কওমান মা উনযির আবাউহুম ফাহুম গাফিলুন লাকাদ হাক্কাল কওলু আলা আকসারিহিম ফাহুম লা ইউমিনুন ইন্না জাআলনা ফি আ'নাকিহিম আগলালান ফাহিয়া ইলাল আযকান ফাহুম মুকমাহুন
وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون আল্লাহর নবী পবিত্র কণ্ঠ দিয়ে যখন কোরআনের তেলাওয়াত করছেন, বাইতুল্লাহর সামনে কোরআনের তেলাওয়াত নবীর কণ্ঠ দিয়ে, অমনি ভাবে কাফেরেরা নবীর সাথে বাহাস করার জন্য সেই ইয়ামেন থেকে ভাড়া করা জামাত পণ্ডিতকে নিয়ে এসে পিছন দিক থেকে দেখিয়ে দিলেন, ইনি হচ্ছেন সে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ। এনার সাথে যদি বাহাস করে আপনি টিকে পারেন, তাহলে মক্কার মধ্যে আপনাকে বড় রাজত্ব দেওয়া হবে, বহু পুরস্কার দেওয়া হবে। আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ পিছন দিক থেকে যাইয়া জামাত আমার নবীর সামনে দাঁড়াইছে। নবীর সামনে যাইয়া নবীর চেহারা মোবারকের দিকে এক নজর যখনই দিছে, আল্লাহর নবীর পবিত্র চেহারা মোবারক দেখার পরে, বিশ্ব নবীর চেহারা দেখার পরে, বিশ্ব নবীর নূর দেখার পরে জামাত অবাক হয়ে গেছে। একবার জামাত আকাশের দিকে তাকায়, আর একবার নবী মুহাম্মদের দিকে তাকায়, আর আমার নবীর কণ্ঠ দিয়ে কোরআনের সূরাতুল ইয়াসিনের তেলাওয়াত শোনে। নবীর চেহারা দেখে আর নবীর কণ্ঠ দিয়ে কোরআনের তেলাওয়াত শুনে দুইটা আকর্ষণ করেছেন জামাতকে। আমার ভাইজান, আমার বন্ধুগণ, আল্লাহর পয়গম্বর তেলাওয়াত চলতে চলতে হঠাৎ করে যখন বন্ধ করে দিলেন, জামাত ডাক দিয়ে বলে, নবী গো, আপনি কেন বন্ধ করলেন? বড় মজাই লাগছিল, আপনি চলতে চালাইতে থাকেন। আল্লাহর নবী বলে, তোমার নাম কি? জামাত। কয় হ্যাঁ। কয় তুমি ইয়ামেন থেকে এসেছো? বলে হ্যাঁ। বলে তুমি আমার সাথে বাহাস করার জন্য এসেছো? বলে হ্যাঁ। বলে যারা তোমাকে নিয়ে এসেছেন তারা মক্কার বড় বড় লিডার? বলে হ্যাঁ। সবগুলো হ্যাঁ বলার পরে জামাত ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, জীবনও আপনার সাথে পরিচয় হয় নাই, আমিও দেখি নাই, আপনিও দেখেন নাই। আমার ঠিকানা, আমার আসার কারণ আমি প্রশ্ন করব, সবগুলো আপনি তথ্য বলে দিলেন। ব্যাপারটা কি? কে বলল আপনাকে? বিশ্ব নবী ডাক দিয়ে বলে, তুমি যে আমাকে প্রশ্ন করার জন্য এসেছো, আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে এইমাত্র আমি নবীকে জানিয়ে দিলেন। জামাত ডাক দিয়ে বলে, নবী গো, আগে কোরআনের তেলাওয়াত করেন, তারপরে প্রশ্ন করা হবে। বিশ্ব নবী কোরআনের তেলাওয়াতের এক মুবিন তেলাওয়াত করলেন। জামাত ডাক দিয়ে বলেন, প্রশ্ন আপনি আগে করবেন না আমি আগে করব? আল্লাহর নবী বলে, আপনি আগে করেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, তুমি প্রশ্ন করো জামাত, আমি উত্তর দেই। জামাত চোখের পানি ধা ধা করে ছেড়ে দিয়ে বলে, নবী গো, আমি আপনার কাছে প্রশ্ন তো দূরের কথা, আপনার দুই চারটা কথা শোনার পরে, আপনার কোরআনের তেলাওয়াত শোনার পরে আমি মুগ্ধ হয়েছি। আমি মক্কার কাফেরদেরকে বলে দেব, আর কোনো প্রশ্ন নয়, আমি যেই আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের সাথে বাহাস করার জন্য এসেছি, আমি সেই আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের কাছে বাহাস না করে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। আমার ভাইজান, আমার বন্ধুগণ, প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি এমন একজন মহামানব ছিলেন যার কাছে কাফেরেরাও দুর্বল হয়ে যায়, যার কাছে ইহুদি বেঈমানেরা দুর্বল হয়ে যায়। আল্লাহর নবীকে একজন সৈনিক মারার জন্য এসেছিলেন, হত্যা করার জন্য এসেছিলেন, যার নাম খাত্তাবের ছেলে উমার। বিশ্ব নবীকে হত্যার জন্য করতে এসে উল্টা দিকে তরবারি ফেলাই দিয়া আল্লাহর নবীর আল্লাহর নবীর কদমের মধ্যে হাত দিয়ে সিলিন্ডার হয়ে কালেমা পড়ে নিলেন। ও মুসলমান ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, বিশ্ব নবী হচ্ছেন পৃথিবীর সবথেকে সেরা নবী। তার দিলের মধ্যে মায়ার দয়া দিয়ে গোটা বিশ্ববাসীকে তিনি জয় করেছেন। তার কলিজার মধ্যে মুসলমানের প্রতি যেমন ইনসাফ, বেদিন বেঈমানদের প্রতিও ইনসাফ। কোন মানুষকে বেইনসাফি তিনি করতেন না, তিনি ইনসাফের কাজ করে দেখাইয়া দিতেন। আর আল্লাহর পয়গম্বর তারই উত্তম ব্যবহারে, তারই উত্তম আচরণে বিশ্ববাসীরা দেখে মুগ্ধ হয়ে আল্লাহর নবীর কাছে সিলিন্ডার হয়ে তারা কালেমা পড়ে বাধ্য হয়ে যায়। মক্কা যেদিন আল্লাহ তাআলার নবী বিজয় করেন, মক্কা বিজয়ের দিনও শত শত কাফেররা মুসলমান হয়েছে। তার কারণ কি?
যেই দিন মক্কা বিজয় হয় সেই দিন তো আল্লাহর নবী লুটতারাজ করতে পারতেন, মানুষের ঘরবাড়ি ভাঙতে পারতেন, মানুষকে তো জেলখানার বন্ধে ভরাই দিতে পারতেন, কিন্তু আল্লাহর নবী তা করেননি। আল্লাহর নবী সাধারণ ক্ষমা করে দিয়ে বুকের মধ্যে আগলাই নিয়েছেন। বিশ্ববাসী দেখেছেন মক্কা বিজয়ের দিন রহমাতুল লিল আলামিন কাবা শরীফের চাবি যার কাছে ছিল, সেই কাবা শরীফের চাবিটা আল্লাহর নবী হাতের মধ্যে নিয়ে বাইতুল্লাহ খুলে আবার সাহাবায়ে কেরামদের সামনে কাবা শরীফের চাবি ওই পরিবারটার হাতের মধ্যে জমা দিয়ে বললেন, আজ থেকে কিয়ামতের আগ পর্যন্ত বাইতুল্লাহর চাবি তোমার কাছেই থাকবে। বিশ্ব নবীর এমন উত্তম ব্যবহার দেখে গোটা পরিবারটা তারা কালেমা পড়ে মুসলমান হয়েছে। এ হচ্ছে ইসলাম। ইসলামের নাম হচ্ছে শান্তি। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ও মুসলমান ভাইয়েরা, এজন্য আপনাদের কাছে অনুরোধ, ইসলামকে ট্যাগ লাগাইয়া সন্ত্রাসী কার্যকলাপ করবেন না, ইসলামকে ট্যাগ লাগাইয়া জ্বালাও পোড়া করবেন না, ইসলামকে ট্যাগ লাগাইয়া মানুষের কাছে সন্ত্রাসী চাঁদাবাজি করবেন না। কারণ ইসলাম হচ্ছেন সবথেকে একটা সুন্দর জিনিসের নাম, দ্বীনের নাম, ধর্মের নাম, আদর্শের নাম, ব্যবহারের নাম ইসলাম। এই জন্য আপনাদের কাছে আমাদের সর্বশেষ অনুরোধ হচ্ছে, ইসলামের ট্যাগ লাগাইয়া আপনারা কেউ কোনোদিন ইসলাম কোনো ক্ষতি করবেন না। এই যে তসলিমা নাসরিন, এই মহিলাটার নাম তসলিমা, মানে একটা মুসলমান, কিন্তু তার নামটা নিলে উজু নষ্ট হয়ে যাবে। তার কবিতা, তার আবৃত্তি, তার কথা, তার ভাষা প্রত্যেকটা ইসলাম বিদ্বেষী, প্রত্যেকটা ইসলামের বিরোধিতার কথা বলে। তুমি মুসলমানের নাম লেখে তুমি ইসলামের বিদ্বেষী কথা বলবা, পুরখার বিরুদ্ধে কথা বলবা, কোরআনের বিরুদ্ধে কথা বলবা, মৌলবাদীর বিরুদ্ধে কথা বলবা, এটা সম্ভব না। তুমি ভারতের মাটিতে বাড়াবাড়ি করো, আসো দেশের মাটিতে, এখানে মেহমানদারি তোমাদের জন্য অপেক্ষা করতেছে, এখানে আসো। বাংলাদেশের মাটিতে এসে কবিতা লেখো, বাংলার জমিনে এসে আবৃত্তি করো। তুমি বাংলার সন্তান, বাংলার জমিনে আসো, তোমাকে আহলান ও সাহলান জানাচ্ছি বাংলার জনগণ। এজন্য প্রিয় ভাইয়েরা, আপনারা কারো কথায় কান দিবেন না। ইসলামের শান্তিপ্রিয় ধর্ম, এ ধর্ম মানুষকে আঘাত করে না, এ ধর্ম মানুষকে ভালোবাসা দিয়েই বিজয় করে। আল্লাহ তাআলা আমাদের কথাগুলোকে মানার এবং শোনার তৌফিক দান করুন, আমিন।